ইসরায়েল, ফিলিস্তিন, ইরান যে যুদ্ধগুলো চলে, ওই যুদ্ধের প্রতিনিয়ত আপনাদের সামনে আপডেট দিয়ে থাকি। আজকে ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ। ফিলিস্তিনের মানুষ এখন অনাহারে মারা যাইতেছে। যুদ্ধের কারণে ঘর বাড়ি অর্থ সম্পদ পুরো ধ্বংস হয়ে গেছে। আমার স্ক্রিনের পাশে যে দৃশ্যটা দেখছেন, এটি ফিলিস্তিনের দৃশ্য। ফিলিস্তিনের যে ধ্বংস করছে ইহুদিবাদী ইসরায়েলরা, ওই ধ্বংসত্বগুলো এখন শুধু মানুষের সামনে ঘুরে ঘুরে বেড়ায়। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। আজকে ফিলিস্তিনের মানুষ যুদ্ধকে ভয় করে না, কেন জানেন? তারা মনে করে আমরা পৃথিবীর ভিতরে এই বেঁচে আছি, হয়তো কিছুক্ষণ পরে আমাদের মৃত্যুবরণ করতে হইতে পারে। এরকমের ঘটনাই ঘটছে। ফিলিস্তিনের ভিতরে চেয়ে দেখলে চোখ থেকে ধর ধর করে পানি এসে, যেদিকে তাকাই ওদিকেই ধ্বংস। মাঝে মাঝে দুই একটা ঘর বাড়ি দাঁড়িয়ে আছে, ওখানেও ইহুদিবাদীরা পাখির যারা আশা করেন তারা বোকা শহরে বাস করছে। আবাবিল পাখি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখন পাঠায়, কখন পাঠাবে? এই মুহূর্তে কি আবাবিল পাখি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাবে? না। দুনিয়ার ভিতরে আবাবিল পাখি পাঠানোর কতগুলো কারণ আছে। যে কারণ হয়েছে মুসলমানের সংখ্যা কম, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবাবিল পাখি পাঠাইয়ে মুসলমানকে, ইসলামকে রক্ষা করবে। কিন্তু এখন তো আমরা দেখি 200 কোটি মুসলমান আছে। আবাবিল পাখি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আর না পাঠানোর সম্ভাবনা বেশি। একবার যে পাঠাবে না, ওটি বললে আমাদের ভুল হয়ে যাবে। তবে আমাদের শিরক করা হবে, কারণ আমরা তখন মনে করবো যে গায়েবের মালিক আমরা। কিন্তু না, গায়েবের মালিক যিনি, সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন। গায়েবের মালিক আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেও তো গায়েবের মালিক না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি নবীদেরকে জানাইতো, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতো, তখন তার উম্মতের মাঝে সেগুলা তুলে ধরতো। আজকে আবাবিল পাখি আমরা পৃথিবীর ভিতরে কি আর দেখতে পাবো? আবাবিল পাখি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন এক পজরায় নাজিল করবে এবং মানুষের সামনে তুলে ধরবে যখন মুসলমানের সংখ্যা কম হয়ে যাবে। আজকে দেখুন, ফিলিস্তিন মার খেয়েছে, ইরান মার খেয়েছে, পুরো বিশ্বের মুসলমান যত আছে সবাই কিন্তু মার খেয়েছে, কম আর বেশি। তার ভিতরে বেশি মার খেয়েছে ফিলিস্তিন। এই ফিলিস্তিনে হবে হাসরের মাঠ, বিশেষজ্ঞরা বলছে, এবং কোরআনের ভিতরেও তুলে ধরা হয়েছে। এই ফিলিস্তিন হাসরের মাঠ হবে। এই ফিলিস্তিনে সমস্ত মানুষকে জড়ো করা হবে এবং এখানেই হবে বিচারের আদালত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন এই বিচারের মাঠ যখন কায়েম করবে, তখন পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, মানে কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের পরে হাসরের মাঠ হবে, বিচারের মাঠ হবে এই ফিলিস্তিনে।